प्रणाम भाई साहब। प्रणाम भाई साहब। हम लोग बड़े सौभाग्यशाली हैं कि आपकी इस सुनहरी वर्षगांठ को मनाने का हम लोगों को भी अवसर मिल रहा है। हम सभी लोगों की शुभकामनाएं हैं कि आपका स्वास्थ्य अच्छा रहे, आप पूरे परिवार पे अपना आशीर्वाद बनाए रखें, आपकी उम्र और लंबी हो। भगवान करे हम लोगों को भी आपसे प्रेरणा मिलती है और आगे हम लोगों को भी इससे ऐसे आपके हर कार्यक्रम में शामिल होने का मौका मिले। हम लोग आ तो नहीं पा रहे हैं, लेकिन अपने संदेश इस वीडियो के माध्यम से भेज रहे हैं और इसको स्वीकार करिए और हम लोगों को आशीर्वाद दिए। हैप्पी बर्थडे भाई साहब, हैप्पी बर्थडे। হ্যাপি বার্থডে দাদা। আপনার স্মৃতি আমাদের সাথে অনেক আছে। আপনার সবচেয়ে প্রথম আলাপ আপনার সাথে নাটকের স্থানে হয়েছিল, মনে পড়ে দাদা? তারপরে আপনি আমাকে অনেকবার হেল্প করেছেন যখন আমার শরীর খারাপ হয়েছিল, বাবার শরীর খারাপ হয়েছিল তখন। ভালো থাকবেন, আবার বলছি হ্যাপি বার্থডে দাদা, ভালো থাকবেন। বন্ধুর কাছে জানতে পারলাম যে বোকার জন্মদিন, শুনে খুব আনন্দ হলো। মনে হচ্ছে ছুটে চলে যাই, কিন্তু সেই উপায় তো আর নেই। কিন্তু এখান থেকেই যাই হোক আমি আশীর্বাদ করছি বা শুভেচ্ছা জানাচ্ছি যে যেন তোমাদের এই ওর জন্মদিন শুভ হোক আর খুব আনন্দ করো তোমরা। বোকার সঙ্গে আমাদের পরিচয় নাটকের মাধ্যমে। এই তরুণ নাট্য সংঘ, তার আগেও ছিল গঞ্চু পার্টি বলে, যদিও আমি গঞ্চু পার্টিতে কখনো পার্টিসিপেট করিনি। যেমন তরুণ নাট্য সংঘ হলো, তার মধ্যে আমাদের আলাপ হলো। আর প্রথম নাটক আমরা করলাম সম্রাটের মৃত্যু। এই সম্রাটের মৃত্যু থেকে যে শুরু হলো নাটক করা, প্রতি বছর এই পুজোর সময় এই নাটক হতো। আর আমরা সবাই একসঙ্গে মিলে রিহার্সাল দিতাম, বাড়িতে একসঙ্গে বসে চা জল খাবার সবাই মিলে আমরা খেতাম। আর খুব হই হই করেই আমাদের সময়টা কাটতো। সেই সব স্মৃতিগুলো এখন মনের মধ্যে বেঁচে ওঠে, কিন্তু আজ আর কেউ কারোর সঙ্গে কোনো সম্পর্কই নেই, যেমন আসা যাওয়াই নেই। বোকা চলে গেছে বম্বে, আমরা রয়েছি এখানে, ওর দাদা চলে গেলেন ওপরে, যার জন্য কি হয়েছে কেমন যেন ছন্ন ছড়া হয়ে গেছে। যাই হোক, তবু মাঝে মাঝে ওই স্মৃতিগুলো মনে পড়ে, খুব ভালো লাগে। রিহার্সালে যদি একাদিন দেরি করে কেউ আসতো, দাদা ভীষণ রাগ করতো। আর আমাদের ভেতরে গিয়ে বলতো, পালাতো ভেতরে, বলে বৌদি এখন চা খাও, আমরা চা খাই, দাদাকে বুলিয়ে দিই, রাগটা একটু ঠান্ডা হোক, তারপর আবার শুরু হবে। তখন চা, সত্যি চা না খেলে আমাদের জন্য মেজাজি হতো না। আর এরপর থেকেই আমাদের এত ঘনিষ্ঠতা হয়ে গেল যে আমার দাদার সঙ্গে বোকার বোনের বিয়ে হলো, সেটাও একটা সম্পর্ক হয়ে গেল আমাদের। তো সেই হিসেবে ওর ছেলেরাও আমাকে পিসি বলেই ডাকতো, নিজের পিসির চেয়েও বেশি আমাকে ভালোবাসতো। আর আমারও সেরকম মনে হতো যে আমারও এরা আমার ভাইপো। যে বাড়িতে কোনো ফাংশন হলে ওদের ছাড়া চলতো না। তারপরে অনেক সময় কী হয়েছে, আমার বাড়িতে আমি মিটিং রেখেছি, হয়তো নারী মঙ্গল সমিতির মিটিং আছে, নিখিল ভারতের মিটিং হচ্ছে, তাতেও বোকাকে ইনভলভ করতাম। সেটা কিভাবে, যেমন আমি কিছু চপ বানাতে চাই, তো বোকার সাহায্য নিতাম। ডেভিল বানাতে গেলে ডেভিলটাও আমি বোকার কাছেই শিখেছিলাম। ও আমাকে খুব হেল্প করতো। আবার এদিকে একদিন সেই নারকোলের কোপ্তা বানানোর জন্য ওকে বললাম, এটা কি করে করে আমাকে শিখিয়ে দাও। ও দিব্যি বসে আমাকে তৈরি করে শিখিয়ে নিজেও হেল্প করলো। সেই সব দিনের কথাগুলো খুব মনে পড়ে।
ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমার এই জন্মদিন প্রতি বছর যেন খুব ধুমধামে পালন করতে পারো। আর আমরা এখান থেকে তোমার উইশ করতে থাকবো। আমার ছোটো মামার আগামীকাল শনিবার ৮০তম জন্মদিন। এই জন্যে আমরা সবাই খুব আনন্দিত। ছোটো মামাকে আমার তরফ থেকে, আমার সহধর্মিনী জুয়েলির তরফ থেকে বা কেয়ার তরফ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অনেক ভালোবাসা। ছোটো মামার মেদিনীপুরের উপরে অনেক স্মৃতি জড়িত হয়ে আছে। তারপর ছোটো মামার ছোটোবেলা আমি যেটুকু শুনেছি মেদিনীপুরে কেটেছে বছর কয়েক, সেই জন্য ছোটো মামা মেদিনীপুরের প্রতি একটা আলাদা দুর্বলতা ছিল, আছে এখনও পর্যন্ত সেই দুর্বলতা। সেই দুর্বলতা হেতু ছোটো মামা প্রায় প্রতি বছর না হলে 1-2 বছর ছাড়া ছাড়াই শুধু জব্বলপুর থেকে মেদিনীপুরে চলে আসতো। এখানে মেজদি, চর্দি, মানে আমার আরেক মাসি এখানে থাকতো, এদের সঙ্গে দেখা করতে এবং আমাদেরকে সবাইকে নিয়ে হই হই করতে ছোটো মামা চলে আসতো। আর ছোটো মামার এই মুহূর্তে ছোটো মামার যত ভাগ্নে ভাগ্নি ভাইপো ভাইঝি আছে তার মধ্যে বোধহয় আমি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। এই এপ্রিলে আমার বয়স 70 হয়ে গেল। আমার উপরে যে ছিল আমার এক মাসির ছেলে কলকাতায়, সে গত বছর আমাদের ছেড়ে চলে গেছে। আমার আরেক মেসোমশাই ছিলেন, আমাদেরই খুব একই সাথে আমরা খুব করতাম, রাঙা মেসোমশাই, সেও চলে গেছেন, রাঙা মাসিও চলে গেছেন, আমার সব মাসি চলে গেছেন এবং এই মাত্র মাস 6 হলো আমার মাও চলে গেলেন। আমার মা যখন লাস্ট 2 বছর প্রায় শয্যাশায়ী ছিলেন, তো যখনই আমার এই ছোটো মামার ফোন আসতো তখন মা বিছনা ছেড়ে উঠে তার ফোনটি ধরার জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকতো। আর ফোনে একটু কথা বললে মা যেন আলাদা আরও কয়েক মাসের জন্য এনার্জি পেয়ে যেত। তো যাই হোক, মাকে সবাইকে তো একদিন চলে যেতে হবে। তো ছোটো মামার স্মৃতি আমার সাথে বলতে গেলে তো জব্বলপুরে ছিলই, এবং ছোটো মামার যখন বিয়ে হয় 1978 সাল খুব সম্ভবত, আমি তখন বাইরে পোস্টিং ছিলাম। তো সেই 78 সালে আমি আমার এখানকার মাসিকে নিয়ে, মাসতুতো বোনকে নিয়ে আমি গেছিলাম জব্বলপুরে। 78 সাল আমার সম্ভবত যা মনে হচ্ছে, এবং সেই গায়ে হলুদের সময় আমি গায়ে হলুদ নিয়ে গেছিলাম। আর রাত্রিবেলায় যে বাসর ঘর হয়েছিল সেই বাসর ঘরে ছোটো মামার একজন বন্ধু এবং আমরা সারা রাত বাসর জেগেছিলাম। এইভাবে মেজো মামার বিয়েতে আমি নির্ভর হয়েছিলাম, সেজো মামার বিয়েতে তমলুকেও আমি উপস্থিত ছিলাম। তারপরে ছোটো মামার বিয়ের প্রথম থেকেই তো মানে আমি আছি। তো ছোটো মামার এই বিবাহ আগামী 50 বছর বোধহয় আসছে। তো আমি চাই ছোটো মামা সুস্থ শরীরে 50তম বিবাহবার্ষিকী পালন করুক সবাইকার সাথে, সবাইকে সঙ্গে নিয়ে, এবং ভালো থাকো তুমি। যদি কোনোদিন সম্ভব হয় আমাদের মধ্যে আবার দেখা হয় তাহলে ভীষণ ভীষণ ভালো লাগবে এই কটি কথা বলে। এবং তোমার জন্মদিনের পায়েস এসের আশায় আমরা সবাই রয়েছি, যদি কখনো সুযোগ হয় সেই পায়েস খাওয়া যাবে। আজকে মা থাকলে ভীষণ ভীষণভাবে কী আনন্দিত যে হতো, হয়তো সেই আনন্দে আমাদেরকে এইখানে পায়েস খাইয়ে দিত। যাই হোক, তুমি অনেক ভালো থাকবে, আর যদি সম্ভব হয় এসো একবার, আমাদের খুব খুব ভালো লাগবে। হ্যালো, ছোটো মামা ভালো আছেন তো? আগামীকাল আপনার 80তম জন্মদিন আরও ভালো কাটুক এইটুকুনি চাই। শুধু এই দুটো কথাই মনে পড়ছে। আমার বিয়ের সময় আপনি যখন এসেছিলেন তখন খুব ভয় পেতাম, ভাবতাম যে খুব আমার শ্বশুর বিরাট গম্ভীর, বিরাট রাগী,
কিন্তু বাবুর বিয়ের সময় যখন আপনার সঙ্গে আমি খুব নেচেছিলাম, মনে আছে তো? সেই বাসে খুব নেচেছিলাম, তখন থেকে আপনার প্রতি আমার একটা আলাদা মানে এসে গেছিলো। তো সেইটাই তখন, এখন শুধু এই দুটো কথাই আমার মনে পড়ছে যে বাবুর বিয়ের সময় এত নেচেছিলাম আপনাতে আমাতে দুজনে, কত হাসি। ফ্রি হয়ে যায়। তখন আমি ফ্রি হয়ে গেলাম নিজেকে আপনার সঙ্গে, এই কথাটাই মনে পড়ছে। যাক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আশীর্বাদ করুন সবাই যেন ভালো থাকি। আগামীকাল শনিবার আমাদের ছোটো মামার ৮০তম জন্মদিন, তাই ওনাকে অনেক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। আমি এই বাড়িতে প্রায় ৩৭ বছর এসেছি, এর মধ্যে প্রায় ছোটো মামা এসেছেন, কোনো সময় একা, কোনো সময় ছোটো মাইমাকে নিয়ে। মেদিনীপুরে আমাদের ছোটো মামা দারুণ খাদ্যরসিক এবং নিজে ভীষণ ভালো রান্না করেন, সেজন্য ছোটো মামা এলে আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের রান্না হতো এবং সেটা আমরা খুব উপভোগ করতাম। ছোটো মামার সঙ্গে বড়বাজার যাওয়ার নাম করে কত ধরনের মিষ্টি খেতাম, ক্ষীরের গজা, রসগোল্লা, পান্তুয়া, আরও অনেক কিছু। ছোটো মামা মোটেই গম্ভীর নন, সেটা আমার বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে উপলব্ধি করেছি। ছোটো মামা, আপনি আরও ভালো থাকুন, শতরানের দিকে এগিয়ে চলুন, আর আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন সবাই ভালো থাকি। হ্যাপি বার্থডে দাদু, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব ভালো থেকো, আমার প্রণাম নিও। আর অনেকদিন দেখা হয়নি, বাট আই হোপ খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সবার সাথে। টাটা, টেক কেয়ার। হ্যাপি বার্থডে ছোটো মামা, ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রণাম নেবেন। ছোটোবেলায় ছোটো দাদু যখন আমাদের বাড়ি আসতো, যাওয়ার সময় ঠাম্মার হাতে টাকা দিয়ে যেত, আর সেই টাকাতে আমরা 3 ভাই বোন মিলে একটা প্ল্যান হতো কে কী খাবো। আমি যদি বলতাম জিলিপি, বোনও বলতো জিলিপি, আর ভাই বলতো সিঙ্গারা। আমার মনে হয় এগুলো আমাদের কাছে খুব আবেগ, আর এগুলো ভালোবাসা। আর আবেগ আর ভালোবাসা ইংলিশে হয় না, বাংলাতে শুভ জন্মদিন ছোটো দাদু। অনেক অনেক ভালো থেকো আর আমাদের আশীর্বাদ করো। আমি মেদিনীপুর থেকে ছোটো মামার মেজ বোনের ছেলে ছোটু বলছি। ছোটো মামার শুভ ৮০তম জন্মদিনে আমি প্রণাম জানাই এবং ভগবানের কাছে প্রার্থনা করি যেন উনি সুস্থ সবলভাবে জীবন কাটান। আমার সব মামা এবং মাসিদের সঙ্গে আমার সখ্যতা খুবই ভালো, তবে ছোটো মামা যেন একটু আমার কাছে আলাদা প্রকৃতির মানুষ। মনের দিক থেকে উনি অনেক উঁচু মনের, অনেক বিপদে আপদে উনি আমার পাশে দাঁড়িয়েছেন। ওনার কাছে সবচেয়ে প্রিয় জায়গা ছিল মেদিনীপুর, কিন্তু বিগত কয়েক বছর উনি শারীরিক অক্ষমতার জন্যে মেদিনীপুর আসতে পারেননি, তাই বেশ কিছুদিন যাবৎ ওনার সঙ্গে আমার মুখোমুখি সাক্ষাৎ হয়নি। তার জন্যে আমার মনটা খুবই খারাপ। আরও মনটা খারাপ যে ওনার এত বড় একটা অনুষ্ঠানে আমি যেতে পারলাম না। যাই হোক, সব জিনিস তো সবসময় হয়ে ওঠে না, তবে স্মৃতিগুলো তো থাকে, স্মৃতিগুলো তো বেঁচে আছে, সেই স্মৃতিগুলোই রোমন্থন করে বেঁচে থাকতে হবে আমাদেরকে। তবে আমি চেষ্টা করব খুব শিগগিরির মধ্যেই ছোটো মামার সঙ্গে একবার দেখা করা। খালি ছোটো মামা সম্বন্ধে বললে হবে না, আমার ছোটো মাইমা এবং আমার 2 ভাই, তারাও মনের দিক থেকে অনেক উঁচু এবং সম্পর্ক আমাদের সেই আগের মতোই আছে। প্রত্যেক দিন আমাদের যোগাযোগ আছে, প্রায় সময় আমাদের যোগাযোগ হয়। আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমার ছোটো মামা সারা জীবন সুস্থভাবে থাকে এবং তার অনুষ্ঠানটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। হ্যাপি বার্থডে ছোটো মামা, কেমন আছেন? প্রণাম নেবেন আমাদের, আর এনজয় করুন। আমি আরও 2-1টা জিনিস এক্সট্রা পাঠিয়েছি, ওগুলো দেখে নেবেন। আমি গোলু বলেছে এই ভিডিওটা আমাকে ফুল ভিডিওটা পাঠাবে, আমি দেখব। যাই হোক, হ্যাঁ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ছোটো মামা ভালো থাকুন, সুস্থ থাকুন, আরেকবার এখানে আসার চেষ্টা করুন পুজোর সময়, আমরা ওয়েট করব। ওকে।
হ্যাপি বার্থডে ছোট দাদু, কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আপনারা সবাই আমার প্রণাম নেবেন। এনজয় করুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ জন্মদিন ছোট মামা, কেমন আছেন আপনি? আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি আর মাইমা আমার প্রণাম নেবেন। শুভ জন্মদিন ছোট মামা, আপনি আমাদের সশস্ত্র প্রণাম গ্রহণ করুন। হ্যাপি বার্থডে ছোট দাদু, খুব ভালো থেকো। হ্যাপি বার্থডে ছোট দাদু, খুব খুব ভালো থেকো। আরও ভালো করে আমরা যেন আরও পরের বছর সবাই একসাথে এক হতে পারি, সবাই একসাথে আনন্দ করব। ভালো থাকবে। ছোট কাকু, তোমার 88তম জন্মদিন আসছে, তুমি খুব আনন্দ করো আর আমাদের সকলের তরফ থেকে আন্তরিক সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করো। একমাত্র তুমিই আছো এখনো। আর আমার তো সত্যি কথা বলতে তুমি আমি তোমাকে খুবই ইয়ে করি, ভালোবাসি। আমি অনেক পুরনো ঘটনা আছে যেগুলো তোমার সাথে আমাদের হয়েছে, যেগুলো মনে পড়ে, কিন্তু বলার লোক পাই না যে কাকে বলবো, কে ফিল করবে এই জিনিসটা। তো আজকে আমি মনে হচ্ছে দুটো একটা কথা বলি। একটা হচ্ছে ধরো 76 সালের কথা, 76 বা 77 সালের কথা বলছি আমি। স্কুলে পরীক্ষা দিচ্ছি, সুরেন্দ্রনাথ স্কুলে, উপরে জানলার ধারে আমার সিট পড়েছিল। সেখানে পরীক্ষা দিতে হঠাৎ বাইরের দিকে তাকিয়ে দেখলাম ছোটো কাকু দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, পাঁচিলের গায়ে কনুইটা দিয়ে আর হাতের টেটোটা তোমার মুখের সামনে, এরমভাবে তুমি দাঁড়িয়েছিলে সাদা গেঞ্জি পরে। আর আমি না দেখেই তাড়াতাড়ি এই ছোটো কাকু এসছে মনে হচ্ছে বলে তাড়াতাড়ি করে খাতা জমা দিয়ে নিচে নেমে চলে এসেছি। তারপরে বাথরুমে এসে আমাদের সে কী আনন্দ, ছোটো কাকু এসেছে। ওরা তিনজনে একসঙ্গে বাড়ি ফিরলাম। তারপরে আরেকটা ঘটনা আছে, এটা হচ্ছে আরও আগের ঘটনা। সেটা হচ্ছে একবার মনে আছে তোমার অজয়দাকে? সেই অজয়দা সরকার পাড়ায় থাকতো। তুমি দুপুরবেলা আমাদের বাড়ি থেকে বেরিয়েছিলে, হলদে রঙের টি শার্ট পরেছিলে আর তাতে কালো রঙের তোমার ফিতে দেওয়া ছিল, রিবনটা কালো ছিল, সামনে জিগজ্যাগ করে বাঁধা ছিল। সেই গেঞ্জিটা তার সাথে কালো প্যান্ট পরে তুমি ওই আমাদের বাড়ির সামনে যে সরকার পাড়ার সরু গলিটা ছিল সেটা দিয়ে যাচ্ছিলে, আর তোমাকে সরকার পাড়ায় সব নকশালের দলের ছেলেরা ঘিরে ফেলেছিল, যে তোমাকে ভেবেছিল সিআইডির লোক। সেই ভেবে একবারে ঘিরে ধরে নিয়েছে। আর সেই সময় অজয়দা এসে পড়েছিল। অজয়দা এসে বলছে, আরে কাকে ধরেছিস? আরে তো আমার চেনাশোনা লোক, আরে এ তো আমাদের চেনাশোনা কাকা হয়, ছেড়ে দে ছেড়ে দে। তখন ওরা তোমাকে ছেড়েছিল। তুমি তাড়াতাড়ি বাড়ি এসে বৌদি আমি এক্ষুনি চলে যাবো বলে তাড়াতাড়ি এসেছি চক্রবর্তীর বাড়িতে। দরজাটা দিয়ে তুমি আর ভেতরেই ঢোকনি, দরজাটা থেকেই সুটকেস নিয়ে সঙ্গে সঙ্গে ট্রেন ধরে একদম কলকাতায়। এইটা মনে পড়ে। আরেকটা হচ্ছে আমরা সেই ব্যারাকপুর যেতাম, মনে আছে? তুমি যখন আসতে আমরা তোমার সাথে মিলে ব্যারাকপুরে যেতাম, এইটা আছে। তারপর অশোক মামার বিয়েতে তুমি আমাকে সকাল থেকে তোমার স্কুটারে করে নিয়ে গেছিলে, এটা আমার খুব ভালো লেগেছিল গো সেদিন। খুব আনন্দ হয়েছিল যে ছোটো কাকু আমাকে নিয়ে গেছে নিজের সঙ্গে করে, ভালোবেসে যে সকাল থেকে নিয়ে গেছিলে। আমি সকাল থেকে ওখানে ছিলাম, তুমি আমাকে বলে চল তুই আমার সাথে যাবি, তোকে আমি সকাল থেকে নিয়ে যাবো বলে আমাকে নিয়ে গেছিলে। সারাদিন ছিলাম, রাত্রিরে আবার সবাই মিলে একসাথে ব্যাক করেছিলাম। এরকম অনেক ঘটনা আছে, মেদিনীপুরে যাওয়ার কথা, সবই মনে পড়ে, অনেক ঘটনা মনে পড়ে। ছোট কাকু দেখতে দেখতে 80 বছর বয়স হয়ে গেল। হ্যাঁ, আমরা তো ভাবতেই পারি না গো। এই কত কথা মনে পড়ে যাচ্ছে। সেই যে যখন ধরো সন্ধেবেলা কোয়ার্টারে আমরা কোথাও বেড়াতে যেতাম, তুমি ঠিক 8টার সময় চলে যেতে ঠাকুমাকে একবার চা করে দেবার জন্যে। তারপরে একবারের কথা একটা মনে আছে, সেই আমরা তখন ছোট তো, জবলপুর থেকে তখন বাপি আর আমরা সবাই জবলপুর থেকে ফিরছি, আমাদের ইয়ে করা আছে মানে রিজার্ভেশন আছে, তা সত্ত্বেও এক গাদা লোক আমাদের সিটে বসে পড়েছে। আর বাপি তো ভেতরে চেঁচামেচি করছে। এবার বাপিও ভেতর থেকে ডাকছে, বোকা শিগগিরই ভেতরে আয়। তুমি তাড়াতাড়ি করে ভেতরে গিয়ে, মানে তখন তোমার ইয়াং, তুমি একদম বিশাল লম্বা চওড়া চেহারা, আর ভলিউম তো যেমনি তোমার তেমনি বাপির। এবার তুমি এমন গিয়ে তুমি আর বাপি দুজন মিলে এমন চেঁচামেচি করেছো, তুমি তো পুরো লোকগুলোকে হাত ধরে টেনে মানে বার করে দিয়েছো, নিমেষে সিট খালি। মনে পড়ে যাচ্ছে সেই সমস্ত কথা গো। ভালো থেকো, আমার প্রণাম নিও, আমাদের প্রণাম নিও। আর কি বলে, অভিভাবক হয়ে থেকো, তুমি এখনও সিনিয়র মোস্ট, হ্যাঁ রয়েছ। যতদিন থাকবে ততদিন আমাদেরই ভালো, অভিভাবকের মতন মাথার উপর আমরা হাত পাবো। তোমার প্রণাম নিও আমাদের, রাখি। হ্যাপি বার্থডে ছোটো বাবু। আমরা আসতে পারলাম না,
আগে থেকে প্রোগ্রাম ঠিক ছিল না বলে জানতাম না। নেক্সট ইয়ার থাকবো, আমরা একসঙ্গে সেলিব্রেট করব। এই তোমার জন্মদিনের দিন আমার পুরনো ঠাকুমার সময়ের কথা মনে পড়ে যায়। যখন ঠাকুমা ছিলেন, ঠাকুমা ঠিক মনে করে আমাকে মাছ রান্না করাতেন। বিয়ের আগের কথা বলছি। মাছ পায়েস হতো, একবার আমনিও ছিল। বিয়ের পরে তো কাকিমা সবসময় করেছে, আমার জন্মদিনও হয়েছে, কাকিমা পায়েস বানিয়েছে, মাছ বানিয়েছে। এইসব কথা মানে মনে পড়লে হয় এই জন্মদিনের সময় মনে পড়ে যায়। আমাকে অনেকে জিজ্ঞেস করে, যেহেতু আমি সবসময় তোমার সঙ্গে আছি, তোমার সঙ্গে রয়েছি, তুমি কেমন মানুষ। আমি তাদের জন্য বলতে চাইব যে ছোটবাবু একজন সিম্পল মানুষ, খুব ধৈর্যবান, স্নেহপরায়ণ, বড়দের প্রতি শ্রদ্ধাশীল, ছোটদের প্রতি স্নেহ। কখনো বড়দের জন্য আমি ওনার যে বড় ভাই আছেন, 3 জন বড় ভাই, আমার বাবা, 2 কাকা, ওনার সঙ্গে ওনার যে কথা বলার ধরন দেখেছি, সেটা যথেষ্ট শেখার মতো। ঠিক যেন গুরুর সঙ্গে শিষ্য কথা বলছে। কখনো দেখিনি কোনো পাল্টা প্রশ্ন করতে বা যুক্তি দেখাতে। ছোটদের প্রতিও তাই ছিল ওনার ব্যবহার সবসময়। কখনো নিজের মত চাওয়াতেন না, জোর করতেন না। ওনার ধৈর্য খুব বেশি এবং সবসময় সবাইকে বিশ্বাস করতেন। সবথেকে বড় জিনিস হচ্ছে ওনার মধ্যে বড় গুণ, উনি সবাইকে বিশ্বাস করেন এবং সবাইকে কাছে টেনে নেন, যার ফলে উনি ভরসা দেখান এবং ভরসা ফিরে পান ওনার ব্যবহারে। ঠাকুমা ওনাকে চোখে হারাতেন সবসময়। সারাদিন উনি কোথায় যাচ্ছেন, কখন ফিরবেন সব জানতেন। দেরি হলেই বিচলিত হয়ে পড়তেন। ঠাকুমা যখন খেতে বসতেন, তখন শেষ গাছটা ছোটবাবুর জন্য তুলে রাখতেন। ছোটবাবু এলে পরে মুখে দিতেন। ছোটবাবু সসম্মানে সেটা মানে সবসময়ই সেটাকে গ্রহণ করত, মুখে নিত। কখনো বলতে শুনিনি, মা আমিও তো খাচ্ছি বা খেতে বসছি। আমরা গান বাজনা করতাম, আমি গলা ছড়া গাইতাম, কাকিমাও গাইতো আমার সঙ্গে। ছোটবাবু গান গাইতো না, কিন্তু কখনো বিরক্ত হয়নি, কখনো ছোটবাবু অসুবিধা ফিল করেনি যে আমাদের জন্য ছোটবাবুর মানে এত আমরা গলা ছড়ে গান গাইছি। হ্যাঁ, ওনার যা বলা থাকতো তার মধ্যেই উনি বলতেন। আমাদের যা জবাব দেওয়া থাকতো, আমরা গান শেষ হলে ওনাকে জবাব দিতাম। উনি সেটা জানতেন। উনি খুব ভালো আবৃত্তি করেন। রবীন্দ্রনাথের সঞ্চয়িতা ওনার কাছে আছে, তার থেকে উনি প্রায়ই আবৃত্তি করেন। আমরা বলি শোনান। আর কম বয়সে ওনার নাটকে খুব ঝোঁক ছিল। ওদের একটা গ্রুপ ছিল, তরুণ নাট্য সংঘ। সেই গ্রুপের একটা ম্যাগাজিন বেরোতো। আমার মনে আছে ছোটবাবু একটা আর্টিকেল লিখতো। আমি একটা আর্টিকেল দেখেছিলাম, তার নাম ছিল कल की घंची पार्टी और आज का तरुण नाट्य संघ, যেখানে ছোটবাবু লিখেছিল, आओ নাটক খেলোগে। তখন আমি জেনেছিলাম যে হিন্দিতে নাটক করা বলা হয় না, নাটক খেলা বলা হয়। এছাড়া ওনার ছোটোবেলার অনেক কথা আছে যেগুলো আমার সবসময় মনে পড়ে, আমার জীবনে প্রভাব ফেলেছে। আমাকে বারবার চোখ দেখানোর জন্য ভিক্টোরিয়া হসপিটাল নিয়ে যাওয়া। আমি যখন ট্রান্সফার হয়ে যাই, তখন ট্রেনে তুলে দিয়ে সঙ্গে সঙ্গে চোখের জল লুকিয়ে পেছন ফিরে দ্রুত হাঁটা লাগানো, সব মনে আছে, মনে পড়ে। আমি যখন কখনো দেরি করে রাতে বাড়ি ফিরতাম, উনি বসে থাকতেন। কাকিমা হয়তো সারাদিন কাজকর্ম করার পরে ঘুমিয়ে পড়তো,
উনি আমার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত বসে থাকতেন। মাঝে মাঝে এসে জিজ্ঞেস করতেন যে আরও কিছু লাগবে কি, আর কি লাগবে। ওনার কর্মজীবনে ছিল অনেক গৌরবোজ্জ্বল, নিষ্ঠাবান, পাংচুয়াল হিসেবে ওনার নাম ছিল। ওনার আর একটা স্বভাব হচ্ছে ভালো গুণ, সেটা হচ্ছে অন্যের সাফল্যে উনি খুব খুশি হন। অন্যের প্রশংসা করার সুযোগ পেলে উনি যেন খুব খুশি হন, খুব আনন্দ পান। আমার মনে আছে, আমি শুনেছি উনি আমার নামে অনেক জায়গায় অনেক প্রশংসা করেছেন, যদিও আমি ততটা এমন কোনো কাজ করিনি যে সেরকম প্রশংসার যোগ্য। এইসব বলতে গেলে কাকিমার কথা মনে পড়ে যায়। কাকিমা ছোটবাবুর সমস্ত জিনিসের এই যে স্বভাব ব্যবহার, তার পেছনে কাকিমার সক্রিয় সহযোগিতা ছিল, আজও আছে। মানে ছোটবাবুর স্বভাবের সঙ্গে কাকিমার স্বভাবের মিল যেন ঈশ্বরেরই কোনো আশীর্বাদ। আমি প্রার্থনা করি ছোটবাবুর এই জন্মদিন বারবার ফিরে আসুক, সুস্বাস্থ্য নিয়ে ওনার জন্য। ভালো থাকুন, আমাদের প্রণাম জানাই। হ্যাপি বার্থডে। নেক্সট ইয়ার আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে সেলিব্রেট করবো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Bindu. Happy birthday to you. many happy returns of the day. আমাদের প্রণাম নিও কিশোর। ভীষণ আমাদের প্রণাম নিও। আমার TNT সার্কেলের কথা খুব মনে পড়ছে ছোটোবেলার থেকে। কলেজের সময় বা ছোটোবেলায় যখন জলপুর ঘুরতে আসতাম, তো তোমাদের বাড়ি, তোমার কাছে গিয়ে থাকা, ওটা একটা আলাদা এক্সপিরিয়েন্স থাকতো। আশা করি আমরা তাড়াতাড়ি দেখা হবে, আর তারপরে আবার বসে পুরনো গল্পগুলো করব। হ্যাপি বার্থডে अगेन পিসমনা, এনজয়, বাই বাই। হ্যালো নিশিতা, হ্যাপি বার্থডে। আজকে আপনার জন্মদিন, আপনি ছেলে বউদের নিয়ে আনন্দ করবেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি আপনি ভালো থাকবেন। হ্যালো জামাইবাবু, আমি তোমার ছোট শালা অশোক। আওয়াজটা নিশ্চয়ই চিনছো। আজকের দিনে আমি তোমাকে জন্মদিনের উইশ না করে কিছুতেই থাকতে পারছি না। উইশ ইউ অল দ্য বেস্ট জামাইবাবু। খুব ভালো থেকো, দীর্ঘায়ু হো। আমাদের মাথার উপরে আজ বড় বলতে তুমি একলা। আমার শুধু না, আমার পরিবারের সবার মাথার উপরে একলা বড় বলতে তুমি। তাই আশীর্বাদও দিও আমাদের। আজ তোমার এই জন্মদিনের উপলক্ষে আমি কিছু কথা বলতে চাই। মানে সেসব পুরনো দিনের কথাগুলো আমার মনে পড়ে যায়। ছোটদির বিয়ের সময় থেকে নিয়ে আজও রিসেন্ট পাস্টের কথাগুলো সব এক এক করে শৃঙ্খলাবদ্ধ হয়ে আসে। মনে পড়ে সেই বিয়ের পরে পরে আমাদের সেই একসাথে জোট বেঁধে দুর্গাপুজোতে ঘুরতে বেরোনোর কথা। সবাই নিজের নিজের স্কুটারে একসাথে ঘুরতে বেরোতাম। সকাল 10টা, 10:30টার সময় বেরিয়ে ঘরে ফিরতে ফিরতে বিকেল 5টা। সে যে কী আনন্দ, এ তো কাউকে বোঝানো যাবে না। বাচ্চারা তখন সবাই ছোট। রাজা বলো, রাজার থেকে নিয়ে পরের জেনারেশনের সবাই তখন খুব ছোট। সেই অবস্থাতেই আমরা সবাই একসাথে তুমিও আমাদের সাথে ঘুরতে বেরোতে। কত এনার্জি! আমার তো তখন কম বয়স ছিল, কিন্তু তাও আমি দেখেছি
যে এনার্জি কীভাবে এক্সপোজ করতে হয় এটা জামাইবাবুর কাছে শেখার বিষয়। কত ভালোভাবে মানুষের সাথে মিক্স আপ হতে হয় এটা জামাইবাবুর কাছে শেখার বিষয়। তাই এই পরের সাথে আর একটা জিনিস আমার মনে পড়ে যায়, রাখিতে ছর্দি আমাদের নিমন্ত্রণ করত। সেই নিমন্ত্রণ করতে অপেক্ষায় আমরা বছরভর বসে থাকতাম। কেন জানো? আমার মনে ছর্দির জন্মদিন তো আমরা ছোটোবেলার থেকেই পালন করছি। আমি যখন থেকে ছোট তখন থেকে দেখছি ছর্দির জন্মদিন পালন করা হয়, কারণ একটা বিশেষ দিন। সেই বিশেষ দিনের অপেক্ষাতেই আমরা বসে থাকতাম, আমি অন্তত নিশ্চয়ই। কারণ আমার একটা বড় অ্যাট্রাকশন ছিল ছর্দির এখানে রাখি পরার পরে জামাইবাবুর হাতে তৈরি খাবার খাওয়া, একসে এক খাওয়া, কখনো পাঁঠার মাংস, কখনো চিকেন, মাছ তো আছেই, এছাড়া একসে এক স্টার্টার, ডেভিল, মাটন চপ, এসব জিনিস মানে একেবারে নর্মাল ব্যাপার ছিল। ভেজ কাটলেট তো তুলনা হয় না। সেই যে আনন্দ, এই জিনিসগুলো কথা কি কেউ ভুলতে পারে কোনো দিন জামাইবাবু? তোমাকে আর একবার আমি মনে করিয়ে দিলাম পুরনো দিনের সেই কথাগুলো। তোমার কাছ থেকে যা আমরা শিখেছি সেটা এই যে অন্যদের জন্য আনন্দ দাও, অন্যদের জন্য বাঁচো, নিজের জন্য না। এটা একটা অনেক বড় লেসন জামাইবাবু। এটা আমি কিছুতেই না নিজে ভুলতে পারি, না কোনো দিন ভুলবো। আমি আজ এই বিশেষ দিনে আরও এই বিশেষ দিনেতে জামাইবাবুর উপলব্ধিতে একটা কথা আমার মনে পড়ে যায়। সেই যে ঘঞ্চু পার্টির সাথে আমার জামাইবাবুকে আমি নাটক করতে দেখেছি, স্টেজে উঠলেই জামাইবাবু এন্ট্রির পরেই একটা যে মানে অ্যাপিয়ারেন্স আর সে এক নাটকের পারফরমেন্স, এই জিনিসকে আমাদের ভোলা সম্ভব না, কিছুতেই সম্ভব না। তবে আজকের এই বিশেষ দিনে তোমাকে আর একবার আমি জন্মদিনের উইশ করে উইশ ইউ ভেরি ভেরি হ্যাপি বার্থডে জামাইবাবু। আজকে আমি এখানেই রাখলাম। আবার দেখা হবে তোমার সাথে, আবার তোমার সাথে কথাবার্তা হবে, জীবনের আনন্দ মুহূর্ত আবার নতুন করে আমি তোমার সাথে শেয়ার করব। নমস্কার। Hi Pupu, cheers to you, amazing 80 years of your life. You are the very smartest and evergreen Pupu of mine. I really enjoyed your company every time. ছোটবেলায় তোমার কাছে আসতাম, তোমার কাছে থাকতাম। I've learned a lot from you and I love your হাতের চপ and chili chicken. I miss this now also. যখন আমি এবার মুম্বাইতে আসবো তো আমি তোমার থেকে ওই রেসিপিগুলো নিশ্চয়ই নেব। তুমি আজকে নিজের জন্মদিন অনেক 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 এনজয় করো। হ্যাপি বার্থডে ওয়ান্স অ্যাগেন, বাই। হ্যাপি 80th বার্থডে ছোটো মামা, হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস। তুমি আমাদের প্রণাম নিও, ভালো করে থেকো। তোমার এমনিতে তো অনেক অ্যাচিভমেন্ট আছে প্রফেশনাল লাইফের সাথে, ফ্যামিলি লাইফে এত সুন্দর করে ম্যানেজ করা, এত মামির সাপোর্টে যে সন্তু বন্ধুকে এত ভালো করে ওরা ওয়েল সেটেলড আছে, তোমাদের দুজনেরই এফর্ট দেখা যায়, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। আজকে ওরা দুজনেই নিজের পায়ে দাঁড়িয়ে আছে, ভালো নিজেদের ফ্যামিলি রান করছে, তোমাদের দেখছে, এগুলো সব দেখা যাচ্ছে ওদের ওইতে। আর বাকি ছোটো মামা, তুমি ছোট হচ্ছ তো অবভিয়াসলি সবাই তার খুব আদরের,
শুরুর থেকেই তোমার নিজের ফ্যামিলি ফের আমাদেরও সবাই তার খুব আদরে হচ্ছ। তো তোমার একটা আদরে সবাই নামও রেখেছে বড়রা মিলে, বোকা নাম। ওটাতেই আমার একটা মেমোরি আছে। মা মা এমনিতে তোমাকে সব সময় বোকা বোকা বলে ডাকবে, কি বোকা আসবে, বোকা এই আর ওই। কিন্তু যেই কোনো বাইরের লোক এলো, ইয়া তোমার বন্ধু যেরকম ওই অবস্থি আঙ্কাল, এরা আমার একটু একটু নাম মনে আছে, অবস্থি আঙ্কাল, এরা তো মা ওদের সামনে একদম খুব পার্টিকুলার কি নিশিত নামেই ডাকবো বলে। আর ফের বোকা থেকে হঠাৎ অনেক বড় একটা ট্রান্সফরমেশন, আর নিশিতে ওটা কনভার্ট হয়ে যেত কি নিশিত উनको বলো এমনি করে। আর ওটাকে খুব ফোর্স করে বলতো কি তাকে সবাই শুনতে পাকি তোমার নাম নিশিত হচ্ছে, কারোর সামনে বোকা নামটা যেন না যাক। এটা আমরা মিলে খুব হাসতামও, পরে আমি সন্তু বন্ধু সবাই। তারপরে ফের মায়ের ওই তোমাদের একটা বন্ডিং, মা ওয়েট করতো তুমি যে গাড়া বাজারে বাজার করতে আসতে, কি বোকা আসবে তো আমরা চা খাবো দুজনেই, তোমরা ভালো মানে টি লাভার্স ছিলে। মা স্টিলের গ্লাসে বসতো, তুমি একটা কাপে দিয়ে দুনিয়ার গল্প, কি হলো না। অনেক এরম, অনেক ছোট আমার সাথে তো তোমার এরম কি ইলিশ মাছ আর চিলি চিকেন আমি মনে হয় তোমাদের এখান থেকে খাওয়া শিখেছিলাম। তুমি এলে একবার আমাদের বাড়িতে, ফের বললে কি আমি খুব ভালো চিলি চিকেন বানানো শিখেছি, চল আজকে বাড়িতে, ফের কালকে আমরা চিলি চিকেন বানাবো। আমিও একদম তৈরি হয়ে চললাম তোমার সাথেই। আমরা গেলাম, নেক্সট ডে তুমি পুরো চিলি চিকেনের প্রিপারেশন করলে। আর ওটা সত্যি এত টেস্টি ছিল কি এখনো ভাবলেও জিভে জল আসে। ফের নবমীর দিন তোমার বাড়িতে ওই ভাপা ইলিশ খাওয়া, এগুলো একটা এখনো আমি মিস করি কোথাও না কোথাও। এই জিনিসগুলো খুব মজা আসে। গোয়ারিঘাটে আমাদের ওই বিসর্জনে 3 জনে আমরা বসে আছি, আমি সন্তু বন্ধু আর তুমি আমাদের নিয়ে চললে গোয়ারিঘাটে, আমরা বিসর্জন দেখতে যাচ্ছি। এমনি মানে এত মেমোরিজ যেগুলো মানে আমি ওই করতে পারবো না। সরস্বতী পুজো মানে নেক্সট জেনারেশনও মানে রিয়ার তো হাতে খড়ি তোমাদের বাড়িতে হয়েছে। আজকে দেখো মানে তোমার আজকে 80th বার্থডে, রিয়া ওখানে ভালো মানে ওই হাতে খড়িটা তোমার এখান থেকে স্টার্ট হয়েছে। তো টাচউড ও ভালো পড়াশোনা করছে, তোমাদের সবাইকার আশীর্বাদে ও একটা ভালো কিছু করে নেবে। আর মামার সাথে আমরা অনেক ভালোবাসি তোমাকে, তুমি সবসময় এমনি ভালো থেকো, তুমি পুরো ঘরকে জুড়ে রেখেছো। ওটা সবচেয়ে বড় কথা হচ্ছে কি মানে এই জেনারেশনেও তোমাকে সবাই অতই করে যত তোমার জেনারেশনে, তার দিদা অতই ভালো করেছিল, মানে সবাই খুব। আর তুমি সবসময় এমনিই ভালো থেকো, আর নিজের আশীর্বাদটা সবসময় আমাদের উপরে বানিয়ে রাখো। আর সেটাই বলবো কি আমাদের অনেক অনেক প্রণাম নিও আমার রজতা রিয়ার দিক থেকে, সবাইকার দিক থেকে, আর নিজের আশীর্বাদটা সবসময় আমাদের উপরে বানিয়ে রেখো। হ্যাপি বার্থডে দাদু, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব ভালো থেকো, আমাদের প্রণাম নিও। হ্যাপি বার্থডে ছোট কাকু, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ভালো থেকো, আমাদের সবার প্রণাম নিও। তোমার অনেক স্মৃতি আমাদের কাছে আছে। দশমীতে একসাথে 4 জনকে গোয়ারিঘাটে ভাসান দেখাতে নিয়ে যাওয়া, মহরম, তারপরে দুর্গাপুজোর সময় অষ্টমীর দিন আমাদেরকে দুপুর 3টেতে ডিডি ক্লাবের ঠাকুর দেখানো। কিছু কথা আরো মনে পড়লো তাই শেয়ার করছি। 50 বছর আগের কথা, তখন আমরা অনেক ছোট। হঠাৎ তুমি এসে খেতে বসে বললে ইতি ডাল কই। পিসুমণি বললো আজ তো ডাল রান্না হয়নি, যা আকবর চাচির ঘর থেকে নিয়ে আয়। আকবর চাচি আওয়াজ শুনে আগেই ডালের বাটি নিয়ে দরজায় দাঁড়ানো, পিসুমণি গিয়ে ডাল নিয়ে এলো। আকবর চাচির মেয়ে এখন বোম্বেতে আছে, ফরিদা। আকবর চাচিও বলতো বোকা দাদা, মেয়েও বলে বোকা দাদা, নাতনিও বলে বোকা দাদা। এটা একটা বিরাট মানে হাসির ইয়ে। ছোট কাকুর বিয়ে, ছোট কাকু একটা খুব ভালো বাড়ির নাম আছে। জেঠু বাপি আর সেজ কাকুকে ভয় বলতে পারেনি, কিন্তু নিজের 5 বোনকে বলেছে আমাকে যেন ওইখানে একদম আমার ওই নামে ডাকবি না, তোরা সবাই নিশিত বলবি। আর দুটো যে প্রিয় বন্ধু অলোক কাকু আর নানা দাদা, ওদেরকেও বলেছে। আমরা তখন অনেক ছোট, আমি ক্লাস 8-এ পড়ি। ওখানে সবাই বলছে
যে নিশীত এবার নিশীত আগে যাবে, নিশীত মালা পরাবে, মানে আমরা কনফিউজ যে আমরা ছোট কাকুর বিয়েতে এসেছি কোনো অন্য লোকের বিয়েতে এসেছি, কারণ আমাদের দিমাগে নিশীত নাম ছিলই না। हैप्पी बर्थडे अंकल, आपने बहुत बड़ा माइलस्टोन अचीव किया है और ऐसे इंस्पायर करिए सबको। कंग्रेचुलेशंस। Happy birthday, uncle. Congratulations for your completing your 80 years. Many more years to go. Enjoy your day. Enjoy. হ্যালো দাদু, হ্যাপি বার্থডে। আমাদের প্রণাম নিও। তোমার 80th বার্থডে, আর আমরা খুব চেষ্টা করছিলাম আসার, কিন্তু আসতে পারলাম না আনফর্চুনেটলি। আমরা ভাবছিলাম যদি সারপ্রাইজও দিতে পারি, কিন্তু হয়ে উঠলো না। বাট আমরা খুব তাড়াতাড়ি এসে তোমার সাথে দেখা করব। আমি আর পুনিত কথা বলছিলাম, আলোচনা করছিলাম এমনি পুরনো দিনের কথা। তো আমার মনে পড়লো, আমি পুনিতকে বলছিলাম যে যখন আমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলাম, আর ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি পেয়ে যখন আমি গিয়েছিলাম তোমার সাথে দেখা করতে, প্রণাম করতে, তখন তুমি বলেছিলে, খুব খুশি ছিলে, আর খুশি হয়ে বলেছিলে যে পটুর পরে তুই করলি। আর আর তারপর থেকে যতবার আমি ব্যাঙ্গালোর থেকে জবলপুর আসতাম, প্রত্যেকবার তুমি আমাকে জিজ্ঞেস করতে, তোর ভালো লাগছে তো ব্যাঙ্গালোরে, চাকরি ভালো হচ্ছে তো, কোনো তুই কোম্পানি চেঞ্জ করলি কি? আর তারপরে যতবার যেতাম ততবার প্রত্যেকবার আমি আসলেই কি খাবি, কবে টাইম থাকবে তুই বলে দে আগে থেকে, আমি আনিয়ে রাখবো, সব প্ল্যান ফার্স্ট ডেতেই হয়ে যেত যখনই আমি আসতাম। আর আমার মনে আছে যখন আমি ছোটোবেলা থেকে তোমাকে অনেক গম্ভীর দেখেছি, মানে কম কথা বলতে। তারপরে তোমার নাটকের একটা ফটো ছিল 3-এর টাইপ 3-এর কোয়ার্টারে, তখন ওই ছবিটাতে তোমার একটা গেট আপে ছিলে যেখানে খুব রাগী আর সিরিয়াস একটা ছবি ছিল। ওটা দেখে আমার ছোটোবেলায় আমার খুব মনে হতো যে তোমাকে ভয় লাগতো, কিন্তু বড় হওয়ার সাথে সাথে অনেক, মানে মাম্মিও আমাকে বলতো যে যখন আমি আরও ছোট ছিলাম, দিদিভাই আমাকে বলতো একটু হাসি মুখ করো তো, তখন তুমি আমার সাথে তুমিও হাসতে, আমি হাসলে তুমিও অনেক হাসতে। তারপর যখন তোমরা বম্বে শিফট হলে, বম্বে থাকতে লাগলে বেশি দিন, তখনও যখন ফোনে আমি কথা বলতাম বা দেখা হতো, তখন বলতে বম্বে আয়, তাড়াতাড়ি আয়, দেখা করবো। আর অনেকবার মানে কথা হলে অনেকবার তুমিও ফোন করে কথা বলেছো, জিজ্ঞেস করতে কেমন আছি, কি কেমন চলছে সব কিছু। এবারে আমরা ওয়েট করছি তোমাদের, আমরা দুজনে এখানে ব্যাঙ্গালোরে ওয়েট করছি। এবারে তোমরা প্ল্যান করো আর চলে এসো, আর খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো। ওয়ান্স অ্যাগেন উইশ ইউ ভেরি ভেরি হ্যাপি বার্থডে দাদু। আর আমরা খুব তাড়াতাড়ি প্ল্যান করে বম্বে আসবো দেখা করতে তোমাদের সাথে। बाय। हेलो दादू, प्रणाम, कैसे हो? आपकी इस ज़िंदगी के इस अनोखे सफ़र के 80वें पड़ाव में हम आपका बहुत स्वागत करते हैं। हम आशा करते हैं कि ये नया साल आपके लिए बहुत खुशियाँ लेके आए और आपका स्वास्थ्य एकदम ठीक रहे। और हम ये भी चाहते हैं कि आप जल्दी से जल्दी बैंगलोर आएँ और कुछ समय हमारे साथ यहाँ रहें, तो हम आपको बैंगलोर घुमाएंगे। और आप हमारा प्रणाम लीजिए दादू, और हमें बहुत बहुत आशीर्वाद दीजिए दादू। थैंक यू। मित्रा, तुम्हारी 80वीं जन्मदिन की बहुत बहुत बधाई। तुमने एक ही ब्लॉक में रहने के बाद भी मुझे बोधी क्यों नहीं कहा? नमस्कार मित्रा दादा, नमस्कार। गंज चौक के मित्र मंडल की तरफ से आपको जन्मदिन की हार्दिक हार्दिक शुभकामनाएं। हैप्पी बर्थडे मित्रा दादा, हैप्पी बर्थडे। नमस्कार। आदरणीय मित्रा साहब के जन्मदिन के शुभ अवसर पर उन्हें अनेक अनेक शुभकामनाएं प्रेषित करते हैं इन कुछ चंद लाइनों के साथ कि दुआ तुमको देता जहां आज सारा, दुआ तुमको देता जहां आज सारा, मुबारक हो तुमको जन्मदिन तुम्हारा, मुबारक हो तुमको जन्मदिन तुम्हारा।
हम सब के खुशियाँ है खुशियाँ तुम्हारी, हर खूबी रब ने है आप में उतारी। हम सब की खुशियाँ हो खुशियाँ तुम्हारी, हर खूबी रब ने है आप में उतारी। कि खुशबू तुम्हारी जो अमृत की धारा, कि खुशबू तुम्हारी जो अमृत की धारा, मुबारक हो तुमको जन्मदिन तुम्हारा। दुआ तुमको देता जहां आज सारा, मुबारक हो तुमको जन्मदिन तुम्हारा। सलामत रहो तुम है रब से गुजारिश, सलामत रहो तुम है रब से गुजारिश। के सोने के फूलों की हो तुम पे बारिश, कि दुनिया का सुख तुमको मिल जाए सारा, मुबारक हो तुमको जन्मदिन तुम्हारा। दुआ तुमको देता जहां आज सारा, मुबारक हो तुमको जन्मदिन तुम्हारा, मुबारक हो तुमको जन्मदिन तुम्हारा। एक बार पुनः आदरणीय मित्रा साहब को जन्मदिन की बहुत बहुत शुभकामनाएं। आप स्वस्थ रहें, खुश रहें और दीर्घायु हों, यही हमारी शुभकामनाएं हैं। धन्यवाद। डियर लंबू जी, 80 के हो गए हो, बहुत बहुत बधाई। शतक भी बनाना है, उम्मीद है हम लोग साथ में ही बनाएंगे। कुछ महीने बड़े हो इसलिए जी लगा रहा हूँ। बचपन की एक इंसिडेंट याद आ रही है। 10वीं क्लास में थे और हमारे टीचर श्री एच मार्टिन साहब ने कंचन मायादास गुप्ता को बोर्ड पर करने के लिए कुछ टास्क दिया था। अपने छोटे कद होने के कारण वो डस्टर तक नहीं पहुंच पा रहा था, क्योंकि डस्टर जो है अलमारी के ऊपर रखा था। तब मार्टिन सर ने लंबू बोलकर तुमको बुलाया और तुम आसानी से डस्टर को उठा लिए। और मार्टिन सर ने इस कथन पर, मार्टिन सर के इस कथन पर सब लोग हंस पड़े। कुछ दिनों तक तुम लोग सब बच्चे लंबू के नाम से बुला रहे थे। एनीवे, विश यू ए वेरी हैप्पी एंड लंबी हेल्दी लाइफ। थैंक यू। कैसे क्या हाल है? बहुत बहुत बधाई हो। हम लोग का सौभाग्य है आपको मैं विश कर रहा हूँ आपके बर्थडे के लिए। आप अच्छी, कई बार ये दिन आए, हम लोग रहते आप बहुत अच्छे रहे। और देखिए, हम लोग आपको फ्लावर गिफ्ट कर रहे हैं। फ्लावर ये आपके लिए है, आपकी अच्छी हेल्थ के लिए और इस शुभ घड़ी के लिए हम लोग तरफ बहुत बहुत शुभकामनाएं। मुस्कुराइए। भाई साहब, हैप्पी बर्थडे। आपके आशीर्वाद की उम्मीद नहीं। चलिए, हैप्पी बर्थडे थैंक यू।